আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মার্চ 2025 মাসে সম্মানী ভাতা অর্থ ছাড়ের নোটিশ এবং রয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ব্যয় নির্বাহের জন্য অগ্রিম মঞ্জুরি জ্ঞাপন নিয়ে আপডেট। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্চ মাসে সম্মানী ভাতা ছাড়ের আপডেট। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের মার্চ 2025 মাসে সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে এবং প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী ভাতার অর্থ পৌঁছে গিয়েছে 19 মার্চ 2025 তারিখ। আর যাদের এখনো পর্যন্ত যায়নি তারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মার্চ 2025 মাসের সম্মানী ভাতা অর্থ। মার্চ 2025 মাসের সম্মানী ভাতার অর্থ 2,57,113 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 392,79,13,601 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। জানিয়ে দিব এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ব্যয় নির্বাহের জন্য অগ্রিম মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। জানিয়ে দিব বিস্তারিত। উপযুক্ত বিষয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2025 উদযাপনের নির্মিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ব্যয় নির্বাহের লক্ষ্যে 64টি জেলায় প্রশাসনের অনুকূলে প্রতিটি জেলা প্রশাসকের জন্য 75,000 টাকা করে সর্বমোট 48 লক্ষ টাকা অগ্রিম উত্তোলনের নির্মুক্ত শর্তে নির্দেশক্রমে সরকারি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করছে। উল্লিখিত অর্থ পৃথক পৃথক অথরিটির মাধ্যমে 64টি জেলার জেলা হিসাব রক্ষক কর্মকর্তা বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এই ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চলিত 2024-25 অর্থ বছরের বাজেটে অনুষ্ঠান উৎসবাদি খাত হতে মেটানো হবে। 4 নম্বরের শর্তাবলী সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন। ভিডিও স্ক্রিনে বিস্তারিত রয়েছে। এছাড়াও রয়েছে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ সংক্রান্ত। এদিকে জানিয়ে দিব আরও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ছাড়ের আপডেট। কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে মার্চ 2025 মাসে সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে তা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন। রয়েছে কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই মার্চ মাসে সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জানিয়ে দিব শর্তাবলী নিয়ে কিছু আপডেট। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। শর্তাবলী রয়েছে সম্মানী ভাতা উৎসব ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এর এনটি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। উক্ত ব্যয় 2024-25 অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তাদি সুবিধাধির কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। উক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক 20,000 টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।